নমস্কার বন্ধুরা, চন্দনা ফুড হাবে সবাইকেই স্বাগত জানাই। তো সবাই নিশ্চয়ই ভালো আছেন। তো বন্ধুরা, এখন তো বর্ষাকাল, আর এই বর্ষাকালে এখন তো প্রত্যেক বাড়িতেই প্রায় কাঁঠাল পাকা খাওয়া হয়, আর কাঁঠাল দানা দিয়ে অনেক রকম রেসিপি বানানো হয়। তো আজকেই কাঁঠাল দানা দিয়ে আমি ভীষণ মজার একটি রেসিপি বানাবো। তো বন্ধুরা, ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট অবধি অবশ্যই দেখবেন, নিশ্চয়ই ভালো লাগবে। তো বন্ধুরা, আমি এই কাঁঠাল দানার উপরের যে সাদা অংশটা থাকে সেটা আমি বাদ দিয়ে এরকমভাবে ছাড়িয়ে নিয়েছি। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আর যারা নতুন বন্ধুরা তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে অবশ্যই থাকবেন। তো চলুন বন্ধুরা, রেসিপিটা শুরু করা যাক। তো প্রথমে একটা কড়া নিয়ে নিয়েছি, কড়ার মধ্যে অল্প জল দিয়ে দিয়েছি, জলের মধ্যে একটু লবণ দিয়ে দিলাম। এবারে আমি এই কাঁঠাল দানাগুলো সেদ্ধ করতে বসিয়ে দিচ্ছি। তো যতক্ষণ না পর্যন্ত সেদ্ধ হয় ততক্ষণ পর্যন্ত আমি এটা সেদ্ধ করে নেব, তার জন্য একটু চাপা দিয়ে দিলাম। তো ওদিকে কাঁঠাল দানাটা সেদ্ধ হচ্ছে, তার মধ্যে আমি কিছুটা সবজি কেটে নিচ্ছি। আর বন্ধুরা, এই রেসিপিটা করতে আমি ক্যাপসিকাম নিয়েছি, আর এখানে আমি হাফ ক্যাপসিকাম নিয়েছি, পুরোটা নিইনি। আর এইভাবে একেবারে মিহি মিহি করে কেটে নিয়েছি। আর এখানে কয়েকটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, সেগুলোও আমি কুচিয়ে নিচ্ছি। তো এদিকে আমার কাঁঠাল দানাটা মোটামুটি সেদ্ধ হয়ে এসেছে, দেখতেই পাচ্ছেন। তো আমি একটা কেটে দেখছি যে কতটা সেদ্ধ হয়েছে। এটা মোটামুটি ভালোই সেদ্ধ হয়ে গেছে। এবার এটা আমি নামিয়ে নিচ্ছি। তো এখনও প্রচণ্ড গরম, তো এটা ঠান্ডা যতক্ষণ হচ্ছে ততক্ষণ আমি এটা রেখে দিচ্ছি। তারপরে আমি এটাকে ভালোভাবে ছাড়িয়ে নেব। তো বন্ধুরা, এখন কাঁঠাল দানাটা ঠান্ডা হয়ে গেছে। তো আমি এখানে একটা চামচ নিয়ে নিচ্ছি, চামচ দিয়ে আমি এটাকে ছাড়িয়ে নেব। এই যে ওপরের ছালটা আছে, এইভাবে ঘষলেই কিন্তু ছালটা একেবারে পরিষ্কার হয়ে যাবে। আপনারা চাইলে ছুরি দিয়েও করতে পারেন, তো আমি এখানে চামচ দিয়েই করছি। তো বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে ফার্স্ট থেকে লাস্ট অবধি অবশ্যই দেখবেন, নিশ্চয়ই ভালো লাগবে এই মজাদার রেসিপিটা। আপনারা কে খেয়েছেন কি খাননি আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এইভাবে আমি সব কটা কাঁঠাল দানাই ছাড়িয়ে নিলাম। দেখুন, এইভাবে পরিষ্কার করে নিয়েছি একেবারে। এবার একটা গ্লাস নিয়ে নিয়েছি, তো এই গ্লাসের পিছনটা দিয়ে এইভাবে আমি এটাকে পেস্ট করে নেব। আপনারা চাইলে বন্ধুরা মিক্সিতেও করতে পারেন, কিন্তু মিক্সিতে করলে একেবারে পুরো গুঁড়ো পেস্ট হয়ে যাবে। আমি এখানে অতটা গুঁড়ো পেস্ট করব না। দেখুন কিভাবে করছি, ঠিক এইভাবে একটু দানা থাকবে, তাই জন্য আমি মিক্সিতে করলাম না, এবার হাতে করেই করে নিয়েছি। আর দেখুন কতটা সুন্দরভাবে পেস্ট হয়ে গেছে। আর এখানে একটা ডিম নিয়েছি, ডিমের মধ্যে একটু লবণ দিয়ে ডিমটাকে ভালো করে ফাটিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, এখানে আমি দুটো পেঁয়াজ নিয়েছি, হাফ ক্যাপসিকাম নিয়েছি, দু চারটে কাঁচা লঙ্কা নিয়েছি, আর একটু আদা গ্রেট করে নিয়েছি, আর একটু রসুন গ্রেট করে নিয়েছি। তো এখানে আমি 1 চামচ আদা 1 চামচ রসুন নিয়েছি। এবারে সব কিছু আমি এই কাঁঠাল দানা পেস্টের মধ্যে দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, এখানে আমি হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, হাফ চামচ লঙ্কা গুঁড়ো দিলাম, আর পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম। তো ঝালটা আপনারা অবশ্যই আপনাদের পছন্দের মতন দেবেন। আর এখানে আমি 1 বাটি বেসন নিয়েছিলাম, পুরোটা দিলাম না। তো এটা মাখতে মাখতে যদি প্রয়োজন হয় তাহলে আরও দেব। তো দেখুন মাখাটা আমার এই রকম হয়ে এসছে। তো এই সময় বন্ধুরা ডিমটা দিয়ে দিচ্ছি। তো ডিমটা আমি একেবারে পুরোটা দেব না, যদি প্রয়োজন হয় অল্প অল্প করে আমি দেব। আর আপনারা যারা ডিম পছন্দ করেন না তারা জল দিয়েও মাখতে পারেন। তো হাতে আমি এবার একটু সাদা তেল নিয়ে নিচ্ছি, সাদা তেল দিয়ে এই ডোটা আবার ভালো করে মেখে নেব। তো বন্ধুরা, ডোটা থেকে সত্যি একটা অপূর্ব সুন্দর সুগন্ধ বেরোচ্ছে, আর এটা সত্যি খেতে খুবই মজাদার হয়। বাড়িতে অবশ্যই আপনারা এইভাবে একবার করবেন। আর এখানে একটা প্লেট নিয়ে নিয়েছি, প্লেটের মধ্যে আমি একটু তেল মাখিয়ে নিলাম। আপনারা চাইলে বেসন গুঁড়োও দিতে পারেন। এবার হাতের মধ্যে আমি আরেকটু ভালো করে তেল মাখিয়ে নিচ্ছি। এবারে এখান থেকে আমি কিছুটা এরকম বল কেটে নিয়ে এইরকমভাবে চ্যাপটা চ্যাপটা করে তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো শেপের তৈরি করতে পারেন, লম্বাও করতে পারেন। তো আমি এখানে এইভাবে তৈরি করে নিলাম। দেখুন কতটা সুন্দর লাগছে। তো হাতের মধ্যে অবশ্যই একটু তেল নিতে হবে, না হলে এগুলো হাতের মধ্যে লেগে যেতে পারে।
তো দেখুন বন্ধুরা কতটা সুন্দর দেখতে লাগছে। এবারে কড়ার মধ্যে আমি সরষের তেল দিয়ে দিলাম। এই রেসিপিটা তৈরি করতে বন্ধুরা সরষের তেল দিয়ে করলে খেতে খুবই ভালো লাগে। আপনারা চাইলে সাদা তেল দিয়েও করতে পারেন, কোনো অসুবিধা নেই। তো আমি এবারে একটা একটা করে তুলে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর তেলটা খুব বেশি গরম হলে হবে না, একটু হালকা গরম করবেন, না হলে দেয়া মাত্রই এগুলো চুঙে যেতে পারে। আর বন্ধুরা এই রেসিপিটা ভাজার সময় গ্যাসের ফ্লেমটা একেবারেই আস্তে রাখতে হবে। আর এটা 5-7 মিনিট ধরে ভাজতে হবে, না হলে ভিতরটা কাঁচা থেকে যেতে পারে। তো এইভাবে উল্টে পাল্টে আমি খুব ভালো করে দেখুন একদম লাল লাল করে ভেজে নিলাম। আর ডিম দেওয়ার কারণে বন্ধুরা উপরটা একেবারে ক্রিস্পি হয়, মানে খুবই সুন্দর খেতে লাগে। তো এগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। তো এগুলো তুলে নিচ্ছি। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে, আর উপরটা একেবারে মচমচে। তো বাকিগুলো আমি এইভাবে ভেজে নিচ্ছি। তো বন্ধুরা আবারও বলে রাখি, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে আমার চ্যানেলটিকে এগিয়ে যেতে সাহায্য করবেন। তো দেখুন সবকটা আমি এইভাবে ভেজে নিয়েছি। অসম্ভব সুন্দর দেখতে হয়েছে, আর খেতেও ভীষণ মজাদার। গরম গরম ভাত দিয়েই খান বা বিকালবেলা মুড়ি দিয়েই খান, খুবই ভালো লাগবে। আর দেখুন উপরটা একেবারে কুরকুরে, ভিতরটাও দেখুন কতটা সুন্দর হয়েছে। গরম গরম ভাত দিয়েও ভালো লাগবে, আর বললাম বিকালে মুড়ি দিয়েও খুবই সুন্দর লাগবে। তো আমি তো খেয়ে দেখলাম, আমি আর থাকতে পারছি না, খুবই টেস্টি হয়েছে। হ্যাঁ, তো আপনারা বাড়িতে অবশ্যই এইভাবে একবার তৈরি করে খাবেন, দারুণ লাগবে। তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আর এই রকম রেসিপি তৈরি করে খান। নমস্কার বন্ধুরা।